আমরা বিগত 23 সালের 24 সালের ইয়ারলি বোনাস পাই এবং সাথে সাথে লিভ অ্যান্ড ক্যাশ পাই। ম্যানেজমেন্ট আমাদেরকে 2022 সালে একটা লিভ অ্যান্ড ক্যাশের লিভ অ্যান্ড প্রফিট ফান্ডের মেসেজ দিয়েছে। তারপর থেকে আমরা আর সে মেসেজও পাই না। আমরা হতাশ হওয়ার পরে আমাদের এই বিগত 19 মাস যাবৎ যে আমরা যে কষ্ট করে আসতেছি, অনেকেই ফ্যামিলি আছে, অনেকের ফ্যামিলির বাসা ভাড়া আছে, তারা এই বাসা ভাড়া দিতে পারে না। বাচ্চাদের স্কুল আছে, অনেকেই পরিবার আছে, তাদেরকে নিয়ে মানবতার জীবন যাপন করতেছে। আমি মালিক পক্ষের কাছে জানতে চাই, আপনি ম্যানেজমেন্টের কাছে কি সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা এগুলো সঠিকভাবে পাই না। তাই আমরা আজকে বাধ্য হয়ে আমরা আপনার অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আমি সবার পক্ষ থেকে জানাতে চাই, আমাদের এই অবস্থান কর্মসূচি, আমাদের এই দাবি, বকেয়া বেতনের দাবি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা আজকে এখানেই থেকে যাব। আমাদেরকে বাসা ভাড়ার জন্য প্রতি মাসে টাকা ধার করতে হয়, বাড়ি থেকে টাকা এনে আমরা কোম্পানি চালাই। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর কোম্পানির মালিক তাদের আমাদের দ্বারা প্রোডাক্ট বিক্রি করে তারা খুব ভালোভাবে চলে। আমাদের দাবি, আমাদের পাওনা অতি দ্রুত আমাদের পাওনা পরিশোধ করে দিক। আমরা কর্মী, আমরা কাজের মানুষ। আমরা যদি ওরকম হতাম তাহলে অনেক আগেই আমরা এই পদক্ষেপ নিতাম, কিন্তু আমাদের ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা পারছি না। আমরা এটাও বলতে পারি না এই কোরবানি ঈদে আমরা বাড়ি যেতে পারবো কি না, কারণ আমাদের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তাদের কাছে যদি বলা হয়, স্যার আমাদের ঈদের মধ্যে কি কোনো বেতন বোনাস কিছু পাওয়ার সম্ভাবনা আছে, তারা বলে আমরা কিছু জানি না। আপনারা কি জানেন? আপনারা আমাদের দ্বারা শুধু কাজ আদায় করে নিতে জানেন, আর কিছু জানেন না। আমি আবারও বলতে চাই, আমাদের দ্বারা আপনারা যেভাবে উপকৃত হচ্ছেন, আমাদেরকে তার কিছু পাওনা আমাদের পরিশোধ করে দিন। আমরা খুব ভালোভাবে কাজ করি। আমরা আসলে ভাই আমি জেনারেল ফার্মাসিউটিক্যালে জব করতাম 2017 সাল থেকে। আমি বিগত 7 বছর চাকরি করার পরে আমাকে চাকরি থেকে তারা বিতাড়িত করে এবং তারা বেতন এক্সপেন্স টাকা আমাদের কিছু দেয় না, যার কারণে আমরা কিছু টাকা পয়সা কোম্পানির হয়তো আমাদের থেকে কিছু পেতে পারে, কিন্তু আমাদের যে টাকা আমরা যে 7 বছর চাকরি করেছি আমাদের কোনো হিসাব নিকাশও দেয় না। আমাদের প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বেতন, স্যালারি এখন পর্যন্ত পাইনি। আমার চাকরি ছাড়া মোটামুটি আপনার 18 মাস 19 মাস চলতেছে। কোম্পানি কোনো কিছু আমাকে বুঝাই দিচ্ছে না। তাদের সাথে যোগাযোগ করতে গেলে তারা কোনোভাবেই কোনো পদক্ষেপ নেয় না। এবং আমরা এই মুহূর্তে যে দেশের সিচুয়েশন অর্থনৈতিকভাবে খুবই অসুস্থতার ভিতরে আছে, আমরা বাড়ি ভাড়া দিতে পারি না, নিজের সংসার চালাতে পারি না, কিন্তু তারা আমাদের কোনো পদক্ষেপই গ্রহণ করে না। তারা শুধু বলে দিব, কিন্তু আমাদের কোনো ফয়সালা তারা করে না। তাই ভাই আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি। প্রভিডেন্ট ফান্ডে আমাকে যে একটা মেসেজ দিয়েছিল, প্রায় আমি 1,70,000 টাকা ওখানে পেতাম। পাশাপাশি গ্রাচুইটি আছে, আমাদের বেতন আছে, আমাদের এক্সপেন্স বিল আছে, এগুলোর কোনো হিসাব তারা আমাদের এখন দিতে চায় না।